আসসালামু আলাইকুম। আজকে রেসিপি লেমন চিকেন, যার জন্য মুরগির মাংসটাকে পাতি লেবুর রস এবং লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এরপর এটি পাত্রে টক দই ব্যবহার করব। এখানে আমরা প্রথমে 1 চামচ এবং পরে আরও 1 চামচ, মানে বড় চামচে 2 চামচ দই দিয়ে দিয়েছি। এরপর এতে দিয়েছি দিয়েছি কাঁচা লঙ্কা বাটা। আমরা চাইলে শুকনো লঙ্কাও গুঁড়ো দিতে পারেন। এরপর দিয়ে দিলাম 1 চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম। এরপর 1 চামচ মতন আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মুরগির মাংসের ওপর এই পেস্টটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। এরপর একটা ভাজা মশলা রেডি করব, যার জন্য একটা কড়াইতে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ মৌরি, 1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ মতন হচ্ছে লবঙ্গ এবং 2টো শুকনো লঙ্কা এবং স্বাদ মতো লবণ দিয়ে এটাকে বেশ কিছুক্ষণের জন্য রোস্ট করে নেব বা হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে এটা ঠান্ডা হয়ে গেলে মিক্সারে এটা একটা ডাস্ট করে নেব। এরপর কড়াইতে সর্ষে তেল দিয়ে তাতে 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি এবং 3টে এলাচ দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়ে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটাকে দিয়ে দেবো। এরপর এটাকে ঢাকা দিয়ে দেবো মোটামুটি 5 মিনিটের জন্য। প্রথমে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে ঢাকনা খুলে এটাকে সবার প্রথমে একটু করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে আরও কিছুক্ষণ কুক হওয়ার জন্য এটাকে আমরা আবারও ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিলাম মোটামুটি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর এটা ঢাকনা খুলে এটাকে দেখে নেব এটা কীরকম পর্যায়ে আছে। ঠিক এর ফাঁকে কিন্তু আমরা ওই মশলাটাকে কিন্তু ডাস্ট করে রেখে দিয়েছি, কারণ এই ডাস্টটা এবার কাজে লাগবে। এরপর ওই ডাস্টটা দিয়ে দিলাম 1 চামচ মতন ভাজা মশলার গুঁড়োটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট কুক হয়ে যাওয়ার পর এটাকে ঢাকনা খুলে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, দেখে নেব কীরকম কী হয়ে আছে। এরপর এখানে যদি আপনাদের লবণের প্রয়োজন পড়ে তাহলে একটু লবণ দিয়ে দেবেন, যেহেতু আগেই লবণ একটু কম দিয়েছিলাম। এবার এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। 2 চামচ কর্নফ্লাওয়ারকে জলে ঘুলিয়ে রেখেছিলাম, এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম 1 টুকরো পাতিলেবুর রস ওপর থেকে। এবং এখানে আমরা ব্যবহার করব লেবু পাতা। এখানে গন্ধরাজ লেবুর পাতাটাকে ভালো করে ধুয়ে এখানে আমরা দিয়ে দিচ্ছি। আমরা চাইলে নর্মাল লেবুর পাতাও এখানে ব্যবহার করতে পারি। আরও 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলে আজকেকার রেসিপি পুরোপুরি রেডি লেমন চিকেন।